ما هم بأمة أحمد لا والذي فطر السماء ما هم بأمة خير خلق الله. واليوم المملكة العربية السعودية والولايات المتحدة الأمريكية وهما قطب هذا العالم بالتأثير يقودان ولله الحمد والمنة بقيادة خادم الحرمين الشريفين وأيضا الرئيس الأمريكي العالم والإنسانية إلى مرافق الأمن والسلام والاستقرار والرخاء. ونسأل الله تبارك وتعالى أن يسدد الخطى وأن يبارك في الجهود وأن ينفع بهذا المؤتمر وأن يجمع মুরজিয়া ওলামাদের প্রতি শেখ তামিম আল আদনানী হাফিজাহুল্লাহের খোলা চিঠি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় ভাই বোনেরা, আজকে নব্য মুরজিয়াদের লক্ষ্য করে কিছু কথা বলবো। আপনারা যে যেখানে অবস্থান করছেন, আপনাদের আশপাশে যদি এমন কোনো মুরজিয়া ব্যক্তি থাকে, তাহলে তার কাছে আমার এই বার্তা, আমার এই চিঠিটি অবশ্যই পৌঁছে দিবেন। হে তাগুত শাসকের পদলেহনকারী মুরজিয়া ওলামাগণ, সত্য করে বলুন তো, আপনাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? আপনারা কোন লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন? বছরের পর বছর ধরে আপনারা মুসলিম উম্মাহকে কি উপহার দিচ্ছেন? আপনারা যা উপহার দিচ্ছেন এর বাস্তবতা হচ্ছে আপনারা মুসলিম উম্মার মাঝে এমন একটি কাপুরুষ প্রজন্ম গড়ে তুলছেন যেই প্রজন্ম অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। আপনারা দুর্বল ও পরাজিত মানসিকতার এমন একটি জেনারেশন গড়ে তুলছেন যাদের চোখের সামনে একের পর এক মুসলিম ভূমিগুলোকে কাফিররা দখল করে নিচ্ছে। হাজার হাজার মুসলিম নারী শিশুকে কাফিররা নির্বিচারে হত্যা করছে, অথচ এ বিষয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নেই। এমন একটি জেনারেশন যাদের চোখের সামনে আল্লাহর আইনকে পরিবর্তন করা হচ্ছে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানব রচিত কুফরি সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, অথচ এই বিষয়গুলোকে তারা একেবারেই সাধারণভাবে দেখছে। এগুলোকে তারা কোনো অন্যায় মনে করছে না। আপনারা আজ এমন একটি ভীতু প্রজন্ম গড়ে তুলছেন যারা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার করতে জানে না, যারা সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে জানে না, যাদেরকে আপনারা শিখিয়েছেন তুমি তোমার নিজেকে নিয়েই ব্যস্ত থাকো, উম্মার কোথায় কি হলো এ বিষয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই, উম্মার পরিবর্তনের বিষয়ে তোমার কোনো চিন্তা ভাবনার দরকার নেই। আপনারা এমন একটি কাপুরুষ প্রজন্ম গড়ে তুলছেন যারা জালিমের চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায়। আপনারা এমন এক আজীব প্রজন্ম গড়ে তুলছেন যারা নিজেদের মুসলিম দাবি করে অথচ অন্তরে ধর্মনিরপেক্ষতার প্রতি ভালোবাসা রাখে। হে মুরজি ওলামাগণ, আপনারা সমাজে ইরজার বীজ বপন করছেন, আপনারা মুরজি আকীদার প্রচার প্রসার ঘটাচ্ছেন, আপনারা ভ্রান্ত এই ইরজায়ে আকীদার মাধ্যমে উম্মার শ্রেষ্ঠ সন্তানদের প্রতিবাদী মানসিকতাকে নষ্ট করে দিচ্ছেন। আজকে আপনাদের মতো উদ্ভ্রান্ত মুরজিয়া দাঈদের কারণেই মুসলিম যুবকদের মধ্য থেকে আব্দুল্লাহ বিন উবাইর মতো জিহাদ বিরোধী মুনাফিক তৈরি হচ্ছে, কিন্তু কোনো সাহসী খালিদ বিন ওয়ালিদ, মোহাম্মদ বিন কাসিম ও সালাহুদ্দিন আইয়ুবী তৈরি হচ্ছে না। আজকের এই পরাজিত মানসিকতার মুরজিয়া প্রজন্ম যাদেরকে আপনারা দিনের পর দিন মেহনত করে গড়ে তুলেছেন, এদের দ্বারা কি লাভ হচ্ছে? আপনারা এদের কোন তাওহীদ শেখাচ্ছেন? আপনারা এদের কোন আকীদা শেখাচ্ছেন? আপনাদের আকীদার মাঝে কি তাওহীদুল হাকিমিয়া আছে? আপনারা কি বিশ্বাস রাখেন যে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর? আপনাদের আকীদার শিক্ষার মাঝে কি নওয়াকিদুল ঈমান তথা ঈমান ভঙ্গের কারণগুলো আছে? আপনাদের আকীদার মাঝে কি আল ওয়ালা ওয়াল বারায়ের কোনো প্রভাব আছে? না, আপনাদের আকীদার মাঝে এর কোনো কিছুই নেই, বরং আপনাদের আকীদার মাঝে আমেরিকা ও ইসরায়েলের গোলাম মোহাম্মদ বিন সালমানের মতো নিকৃষ্ট মুরতাদ শাসকের চাটুকারিতা করার বিধান আছে। আপনারা হচ্ছেন তারা যারা সৌদি রাজার পাঁচাটা গোলাম। আপনারা হচ্ছেন তারা যারা নির্লজ্জের মতো মিডিয়ার সামনে প্রকাশ্যে বলেন ট্রাম্প ও সৌদি রাজা মিলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে। আপনারা হচ্ছেন তারা যাদের ফতোয়া নিয়েই মোহাম্মদ বিন সালমান জাজিরাতুল আরবের পবিত্র ভূমিতে সিনেমা হল নির্মাণ করছে, ফ্যাশন শোর আয়োজন করছে, দুদিন পর পতিতালয়ও বানাবে। কই, আপনারা তো মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ করলেন না। কিভাবে করবেন? তাদের দেয়া রিয়াল আর ডলার দিয়েই তো আপনাদের পেট চলে। হক কথা বললে চাকরি থাকবে না,
আপনাদের ইসলাম আজ শুধুমাত্র ব্যক্তি জীবনের মাঝেই সীমাবদ্ধ। দাড়ি, পাঞ্জাবি, মিসওয়াক আর মিষ্টি খাওয়া, এটাই আপনাদের দিন। আমি এসব সুন্নাহকে ছোট করছি না, বরং আপনাদের দিন পালনের বাস্তবতাকে তুলে ধরছি। আপনারা আজ যে ইসলাম পালন করছেন, আল্লাহর রাসূল আমাদের মাঝে এমন অসম্পূর্ণ ইসলাম রেখে যাননি, বরং তিনি আমাদের মাঝে এমন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা রেখে গেছেন, যেখানে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছুই আছে। অথচ আপনাদের ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবনের কিছু আচার অনুষ্ঠানের মাঝেই সীমাবদ্ধ। আপনাদের তাওহীদ হচ্ছে শুধুমাত্র কবর আর মাজারের বিরোধিতার মাঝেই সীমাবদ্ধ। শাসক আল্লাহর আইন পরিবর্তন করছে, এ বিষয়ে আপনাদের কোনো বক্তব্য নেই। শাসক আমেরিকা ইসরায়েলের গোলামি করছে, এ বিষয়ে আপনাদের কোনো বক্তব্য নেই। অথচ এই অসম্পূর্ণ দিন পালন করে আপনারা নিজেদের সালাফি দাবি করেন। না, আপনারা সালাফি না, আপনারা হচ্ছেন নব্য মুরজিয়া। কারণ সালাফি হতে হলে পরিপূর্ণভাবে সালাফদের অনুসরণ করতে হয়। আর আমাদের সম্মানিত সালাফগণ আপনাদের মতো চাটুকার ছিলেন না। আব্দুল্লাহ বিন মুবারক, সুফিয়ান সাউরি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুমুল্লাহ, এদের জীবনীগুলো আরো ভালো করে পড়ুন, তাহলে বুঝতে পারবেন তারা আপনাদের মতো রিয়ালখোর মাদখালি ছিলেন না। আপনাদের মতো তাগুত শাসকদের চাটুকারিতা করতেন না, বরং তারা জালিম শাসকের সামনে দাঁড়িয়ে তাদের চোখে চোখ রেখে সত্য কথা বলতেন। বুক উঁচু করে হক কথাকে স্পষ্ট ভাষায় শাসকের সামনে প্রকাশ করে দিতেন। এটাই ছিল আমাদের সালাফদের নীতি। আপনারা আজ যেই মানহাজের উপর আছেন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মানহাজ না, এটা মুরজিয়াদের মানহাজ, এটা উলামা উস সালাতিন তথা দরবারি মোল্লাদের মানহাজ। শাসকের মসনদ টিকিয়ে রাখতে আর কতকাল মুসলিম তরুণদের বিভ্রান্ত করবেন, আর কতকাল সত্যকে গোপন করে শাসকের তাবেদারি করবেন? হে দরবারি ওলামাগণ, পরিশেষে জিজ্ঞেস করতে চাই, এখনো কি সময় হয়নি সত্যকে স্পষ্ট রূপে বর্ণনা করার? এখনো কি সময় হয়নি এ সকল তাগুত শাসকদের তাবেদারি বাদ দিয়ে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসার? এখনো সময় আছে। ফিরে আসুন আল্লাহর দিকে, ফিরে আসুন আপনার রবের দিকে, ফিরে আসুন আপনার দ্বীনের দিকে।